আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সূরা ফাতিহার মিনিং পড়ব। আমরা তো এমনি আরবি পড়ি, আরবির কোনো কিছু মিনিং জানি না, বুঝি না। তাই আমরা মিনিং বুঝে পড়লে জীবনটা কেমন করে পরিচালনা করতে হয় ওইটা আমরা শিখে নেব। আজকে আমরা মিনিং পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা শুধু আল্লাহরই জন্য, যিনি সারা জাহানের রব, যিনি মেহেরবান ও দয়াময়, বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধু তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে সোজা সঠিক পথ দেখাও, ওই সব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, যাদের উপর গজব পড়েনি আর যারা পথহারা হয়নি। সূরা বাকারা। আলিফ লাম মিম। এটি আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। ওই মুত্তাকিদের জন্য হেদায়ত, যারা গায়েবে বিশ্বাস করে, সালাম কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। আর হে রাসূল, আপনার প্রতি যে কিতাব কুরআন নাজিল করা হয়েছে এবং আপনার আগে যে সব কিতাব নাজিল করা হয়েছে সে সবর উপর যারা ঈমান আনে এবং আখিরাতের প্রতি ইকিন দৃঢ় বিশ্বাস রাখে। এ ধরনের লোকেরাই তাদের রবের দেখানো সঠিক পথে আছে এবং তারাই সফলতা লাভের অধিকারী। যারা অস্বীকার করেছে, হে নবী, তাদেরকে আপনি সাবধান করুন আর নাই করুন তাদের জন্য দুই-ই সমান। কোনো অবস্থায় তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের মনে ও কানে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে পর্দা পড়ে গেছে। তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কিছু লোক এমনও আছে যারা বলে যে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ আসলে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করেছে, অথচ তারা আসলে নিজেদেরকেই ধোঁকায় ফেলেছে এবং তাদের এ বিষয়ে কোনো চেতনা নেই। তাদের অন্তরসমূহ ব্যাধি রয়েছে। আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন এবং এরা যে মিথ্যা বলেছে, যে কারণে তাদের জন্য বেদনাদায়ক আযাব রয়েছে। তাদেরকে যখনই বলা হয়েছে, দুনিয়ায় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলেছে, আমরাই তো সংশোধনকারী। সাবধান, এরাই আসলে ফাসাদ সৃষ্টিকারী। কিন্তু যারা বুঝতে পারে না, যখন তাদের বলা হয়, অপরাধর লোকদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি ঈমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো? সাবধান, তারাই নির্বোধ কিন্তু তারা তা বুঝতে পারে না। তারা মুমিনদের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি
নির্ভয়ে শয়তানের সাথে মিলিত হয়ে বলে, আমরা তোমাদের সাথেই আছি। বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। আল্লাহ তাদের সাথে পরিহাস করেন আর তাদেরকে অপরাধের তাদের বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবার সুযোগ দেন। ওরাই হেদায়েতের বদলে গোমরাহি কিনেছে। সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, তারা সৎপথেই নেই। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে আলো জ্বালালো, উহা যখন তারা চারিদিকে আলোকিত করল, আল্লাহ তখন স্বীয় আলো উঠিয়ে নেন এবং তাদের ঘোর অন্ধকার ফেলে দিলেন। তারা কিছুই দেখতে পায় না, তারা বুদ্ধির বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। অথবা যেমন আকাশের মুষলধারা বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কর্ণকুহরে আঙ্গুল গুজিয়ে দেয়, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম করে। বিদ্যুৎ চমৎকারে তারা পথে চলতে থাকে, আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ নিশ্চয় সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, যারা স্বীয় প্রতিপালন উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণ সৃষ্টি করেছেন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করে ও তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আমার বান্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তবে উহার অনুরূপ কোনো সূরা অনায়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা তা না পারো এবং কখনোই করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হবে, যার ইন্ধন যা কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে। সুসংবাদ দাও যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয় তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশে দিয়ে নদীসমূহ প্রবাহিত,
যখনই তাদের ফলমূল থেকে দেওয়া দেওয়া হবে তখনই তারা বলবে, এটা আমাদেরকে পূর্বে জীবিকা রূপে দেওয়া হতো। অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফলই দেওয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে। অধিকন্ত তথায় তারা বন্ধুরা, আজকে আমি কোরআন শরীফটা সূরা বাকারার 25 আয়াত পর্যন্ত বললাম, বাকি কালকে 26 থেকে শুরু করব। আসসালামু আলাইকুম।